রবিবার ধলাই সফরে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন গঙ্গানগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাজেটের বাইরেও ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে অতিরিক্ত 170 কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি অর্থ বছরে এডিসির উন্নয়নে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 7,000 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে আগে আমরা শুনতাম এডিসি কে টাকা দেওয়া হয় না। সেখানে আমাকে যখন আমাদের বিধানসভার মধ্যে আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি তার উত্তর দিয়েছি। কিন্তু আজকে আপনাদের সামনে আমি বলতে আমি দ্বিধাবোধ করছি না যে ডিসিকে যে আমাদের যে বাজেটের ছাড়াও অতিরিক্ত 169 কোটি অর্থাৎ 82 লাখ অর্থাৎ প্রায় 170 কোটি টাকা এক্সট্রা দেওয়া হয়েছে এডিসির উন্নয়নের জন্য। বন্ধুগণ, 2025 অর্থবর্ষে এডিসিকে 860 কোটি টাকা এবং 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আজকে যদি বিভিন্ন যে আমাদের সাব প্ল্যান আছে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এডিসির জন্য প্রায় 6,000 থেকে 7,000 কোটি টাকা আমরা এডিসির উন্নয়নের জন্য ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে জেলে যেতেই হবে ড্রাগ ব্যবসায়ীদের বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে নেশা থেকে বিশেষ করে জনজাতি অংশের যুব সমাজের ভবিষ্যৎ রক্ষা করতে সংশ্লিষ্ট অভিভাবকদের আরও সতর্ক হবার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা সবাই জানি নেশামুক্ত ত্রিপুরা। আমরা বারবার বলছি যে কোনো অবস্থায় আমরা কিন্তু আপোষ করব না নেশা নিয়ে। যারা এখন আমি বলছি যারা নেশার সাথে যুক্ত হচ্ছে তাদেরকে কিন্তু আগামী দিন ওই জেলের পেছনে তাদের যেতে হবে, এতটুকু আমি বলছি। কাউকে ছাড়া যাবে না। এবং এটা আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের হোম মিনিস্টার বারবার বলছেন যে জিরো টলারেন্স। কিন্তু সেটা তো একটা দিক, পুলিশ তো করবে, বিভিন্ন এজেন্সি করবে, কিন্তু আমাদের যারা এখানে জনসাধারণ আছেন বিশেষ করে জনজাতিদের দিকে আমি একটা বলবো যে আপনারা একটু খেয়াল রাখবেন কারা আমাদের যারা যুবক ইভেন যুবতীদের মধ্যেও একটা ড্রাগস নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। তার অ্যাটিটিউড কিরকম, সে স্কুলে যায় কিনা, সে কলেজে যায় কিনা। আমরা ব্যবস্থা করছি, রেড রিবন ক্লাব আমরা বানিয়েছি বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে, তারা করছে। গার্জিয়ানরা আমি যেখানে এখানে আছেন তাদেরকেও বলবো আপনাদের ছেলে মেয়েদের উপর নজর রাখুন, কারণ একটা। এদিন ধলাই জেলার গঙ্গানগরে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করার পাশাপাশি গঙ্গানগর উপজাতি ছাত্রীদের জন্য হোস্টেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া এদিন গঙ্গানগর বাজারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মোট 42 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে 2025 সালের জানুয়ারি মাস থেকে চলতি জুন মাস পর্যন্ত রাজ্যব্যাপী মোট প্রায় 700 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।